হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি শেয়ার করব দুধের ছানা এবং সুজির সন্দেশ। তো দুধ যখন ফেটে যায় তখন সেই ফেটে যাওয়া ছানাটা আমি ফেলে দিই না, সেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। পরে যখন সময় হয় তখন সময় মতো আমি একটা নাস্তা আইটেম বা মিষ্টি আইটেম বানিয়ে নিই। তো এখানে আমি 1 কাপ দুধের ছানা নিয়েছিলাম, আর তাতে দিয়ে দিলাম কিছুটা এলাচি গুঁড়া, সাদা এলাচের গুঁড়া। এলাচি গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। যে আমি দিয়ে দিলাম এলাচি গুঁড়া, আর এখানে দিয়ে দিব চিনি। চিনি আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। এখন চিনি এবং দুধের ছানা একসঙ্গে মিক্সড করে নেব, খুব ভালোভাবে মুথে নেব একটু। তো এই যে আমি মুথে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব সুজি। তো সুজি আমি দিয়ে দিচ্ছি, আমি কিন্তু মেপে দেই নাই, সুজিটা আমি মেপে দেই না। আমি মাখতে মাখতে যখন বুঝতে পারছি আর একটু লাগবে এরকম আমার মনে হয়েছে, তখন আমি দিয়ে দিয়েছি সুজি। তা আপনারাও এরকম করে দিবেন। চিনি আবারও দিয়ে দিচ্ছি, কারণ চিনিটা একটু কম হয়ে গেছিলো, তাই চিনি আবারও দিয়ে দিচ্ছি। তো এখন চিনি, সুজি আর দুধের ছানাগুলো খুব সুন্দর করে আমি মিক্সড করে নিলাম, মুথে নিলাম। এখানে আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসাইছি, আর প্যানে দিয়ে দিলাম কিছুটা ঘি। এখন আমি সেই সুজি এবং ছানার মিশ্রণগুলো আমি দিয়ে দিলাম। এখানে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। চিনি দেওয়ার কারণে কিন্তু একটু পানি বের হতে পারে, তো আপনারা ভয় পাবেন না। এটা রান্না করে নিতে নিতে সে পানিটা শুকিয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে, রান্না করে নেওয়ার পর নামিয়ে নিলাম। আর যে পাত্রতে আমি সেট করব সে পাত্রে আমি একটু ঘি দিয়ে দিলাম। আর এখন সেই সুজি এবং দুধের ছানা যেটা আমি রান্না করে নিলাম সেটা আমি প্লেটে দিয়ে দিলাম। আর এটা আমি এখন এখানে সেট করে নিচ্ছি প্লেটে। তো আমার সেট করা হয়ে গেছে। ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, বা 2 ঘন্টার মতো অপেক্ষা করব। তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো উপর দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তো আমি উপর দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে এর কারণে। বা আপনারা চাইলে কিন্তু বাদাম কুচি দিতে পারেন। তো এখন আমি একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন। তো এই যে আমার সন্দেশগুলো কিন্তু কাটা হয়ে গেছে, আর এটা দেখতে কিন্তু অনেক, এবং যারা মিষ্টি পছন্দ করেন অবশ্যই তাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ। আল্লাহ হাফেজ।